আবারও কিশোর গ্যাংয়ের হাতে খুনের ঘটনা ঘটল চট্টগ্রামে। নগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকায় একদল কিশোরের ছুরিকাঘাতে প্রাণ গেছে আজিম নামে আরেক কিশোরের। এ ঘটনায় আটক করা হয়েছে 4 জনকে। প্রকাশ্যে এভাবে হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বুকের ধন হারিয়ে এমন বুক ফাটা কান্না মরিয়ম বেগমের। এখনো তার বিশ্বাসই হচ্ছে না ছেলে আজিম আর নেই। সোমবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদ চৌমুহনী এলাকায় একদল বিপদগামী কিশোরের ছুরিকাঘাতে প্রাণ যায় স্বামীহীন সংসারে উপার্জনের প্রধান অবলম্বন ছেলে আজিমের। তাকে হারিয়ে এখন দিশেহারা পুরো পরিবারটি। আমার ভাইয়ের চুরিটা মাইরে এতে যাইতাছে কি সুন্দর করে আইটা যাইতাছে আমার ভাই তো ওখানে এনে গেছে। আমার ভাইয়ের তার কোনো খবর নেই। আমি মন্ত্রী ম্যাজিস্ট্রেট সবার হাতে পায়ে ধরি কই আমার কলজা যেরকম আমার বুক যেরকম খালি করছে তার মার বুক এরকম খালি। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে কিছুটা অন্ধকারাচ্ছন্ন ঘটনাস্থলে বেশ কিছু কিশোরের জটলা। তাতে সেখানে কথাবার্তার এক পর্যায়ে একজনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যায় আজিম। হঠাৎ আমি এখানে বর্ষাকালে দর ছুরি মারল, এরপরে ছুরি দিয়ে গাই দিয়ে লাইছে। গাই দেওয়ার পরে এখান থেকে এখানে যাই পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওখানে নিচে এখান থেকে নেওয়া যাওয়ার মধ্যে মারা গেছে। স্থানীয়রা বলছেন আজিমের সাথে তেমন কোনো দ্বন্দ্ব ছিল না কারুর। তারপরও কেন হত্যা হিসাব মিলছে না তাদের। দেখছি আজ পর্যন্ত কেউ সাথে মারামারি কেউ সাথে আড্ডাতে কোনো তো ছিল না। বেজাল হয়েছে আপনার আরেকজনের সাথে, কিন্তু ওই বিনা অন্যায়তে মার খেয়ে ফেলছে। স্থানীয়দের অভিযোগ এলাকা ও বাইরে থেকে আসা কিছু বখাটে কিশোর প্রায়ই আড্ডা আর মারামারিতে জড়ায় এখানে, যারা মাদক সেবনের সাথেও জড়িত। তাদের ভয়ে আতঙ্কে থাকতে হয় স্থানীয়দের। 2-3 দিন পর মারামারি, সামান্য বিষয় নিয়ে চুরি চুরি নিয়ে, আর এখানে জোয়া খেলে অনলাইনে সামনে জোয়া খেলে নিয়মিত, তারপর হচ্ছে আপনার টিয়াবে এগুলো সেবন করে। আমরা আতঙ্কে আছি, কোন সময় কিশোর আমাদেরকে মারবে, কোন সময় ধরবে। এখানে তো আমরা তো রাত্রে কোন সময় 11টা বাজে আসি, 12টা বাজে, 1টা বাজে। ঘটনার পরপর একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পুলিশ অভিযান চালিয়ে আটক করে আরো 3 জনকে। উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছোড়া। ঠিক কি কারণে হত্যা তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছেও। এটা হচ্ছে ঘটনার আগের দিন একজন অটো চালককে আবির এবং আরো একজন মিলে হাসান মিলে মারধর করছিল। ওই অটো চালক আবার ওদের একজনকে কিছুক্ষণ পরে আবার মারধর করে। এর প্রেক্ষিতে শত্রুতা তৈরি হয়। তো কালকে যে ঘটনা এটার সাথে কতটুকু রিলেটেড এটা বোঝা যাচ্ছে না। নিহত আজিমের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ। বাবাহীন সংসারে মা কাজ করেন মানুষের বাসায়, আর আজিম কাজ করতেন জাহাজে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।